সব কিছুর জন্য কে দায়ী? হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং? এখানে হু মানে কে, রেসপন্সিবল মানে দায়ী, ফর এভরিথিং মানে সব কিছুর জন্য। হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য কে দায়ী? সব কিছুর জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। এখানে ইউ মানে তুমি, রেসপন্সিবল মানে দায়ী, ফর এভরিথিং মানে সব কিছুর জন্য। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য তুমি দায়ী। মিথ্যা বলা মহাপাপ। লাইং ইজ এ গ্রেট সিন। এখানে লাইং মানে মিথ্যা বলা, এ মানে একটা, গ্রেট সিন মানে মহাপাপ। লাইং ইজ এ গ্রেট সিন অর্থাৎ মিথ্যা বলা একটা মহাপাপ। আমাকে অন্তত একটা সুযোগ দাও। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট। এখানে গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এ চান্স মানে একটা সুযোগ, অ্যাট লিস্ট মানে অন্তত। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দাও। কারোর সাথে বাজে ব্যবহার করো না। ডোন্ট মিসবিহেভ উইথ এনিওয়ান। এখানে মিসবিহেভ মানে বাজে ব্যবহার করা, ডোন্ট মিসবিহেভ মানে বাজে ব্যবহার করো না, উইথ মানে সাথে, এনিওয়ান মানে কারো। ডোন্ট মিসবিহেভ উইথ এনিওয়ান অর্থাৎ কারোর সাথে বাজে ব্যবহার করো না। তুমি কি প্রায় সেখানে যাও? ডু ইউ গো দেয়ার অফেন? এখানে ডু ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দেয়ার মানে সেখানে, অফেন মানে প্রায়। ডু ইউ গো দেয়ার অফেন অর্থাৎ তুমি কি প্রায় সেখানে যাও? আপনার ভুলগুলো মেনে নিন। অ্যাকসেপ্ট ইওর মিস্টেক্স। এখানে অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, ইওর মানে আপনার, মিস্টেক্স মানে ভুলগুলো। অ্যাকসেপ্ট ইওর মিস্টেক্স অর্থাৎ আপনার ভুলগুলো মেনে নিন। এখানে সোজা হয়ে দাঁড়াও। স্ট্যান্ড স্ট্রাইট হিয়ার। এখানে স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্রাইট মানে সোজা হয়ে, হিয়ার মানে এখানে। স্ট্যান্ড স্ট্রাইট হিয়ার অর্থাৎ এখানে সোজা হয়ে দাঁড়াও। আমার ইংরেজি শেখা উচিত ছিল। আই শুড হ্যাভ লার্নড ইংলিশ। এখানে আই শুড মানে আমার উচিত ছিল, লার্নড মানে শেখা, ইংলিশ মানে ইংরেজি। আই শুড হ্যাভ লার্নড ইংলিশ অর্থাৎ আমার ইংরেজি শেখা উচিত ছিল। গতকাল রাতে তুমি কোথায় ছিলে? হোয়ার ডিড ইউ লাস্ট নাইট? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লাস্ট নাইট মানে গত রাতে। হোয়ার ডিড ইউ লাস্ট নাইট অর্থাৎ গতকাল রাতে তুমি কোথায় ছিলে? আমি তার জন্য অনেক কেঁদেছি। আই ক্রাইড এ লট ফর হিম। এখানে আই মানে আমি, ক্রাইড মানে কেঁদেছি, এ লট মানে অনেক, ফর হিম মানে তার জন্য। আই ক্রাইড এ লট ফর হিম অর্থাৎ আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে কিছু করতেই হবে। আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই মানে আমি, হ্যাভ টু ডু মানে করতে হবে, সামথিং মানে কিছু। আই হ্যাভ টু ডু সামথিং অর্থাৎ আমাকে কিছু করতেই হবে। কষ্ট অনেক কিছু বদলে দেয়। সাফারিং চেঞ্জেস এ লট। এখানে সাফারিং মানে কষ্ট, চেঞ্জেস মানে বদলে দেয়, এ লট মানে অনেক। সাফারিং চেঞ্জেস এ লট অর্থাৎ কষ্ট অনেক কিছু বদলে দেয়। আমি আমার সময় নষ্ট করছি না। আই এম নট ওয়েস্টিং মাই টাইম। এখানে আই মানে আমি, নট ওয়েস্টিং মানে নষ্ট করছি না, মাই টাইম মানে আমার সময়। আই এম নট ওয়েস্টিং মাই টাইম অর্থাৎ আমি আমার সময় নষ্ট করছি না। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড ইওর প্রবলেম। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ইওর মানে তোমার, প্রবলেম মানে সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইওর প্রবলেম অর্থাৎ আমি তোমার সমস্যা বুঝতে পারছি। আমাকে এই সমস্যা থেকে বাঁচান। সেভ মি ফ্রম দিস প্রবলেম। এখানে সেভ মানে বাঁচানো, মি মানে আমাকে, ফ্রম মানে থেকে, দিস প্রবলেম মানে এই সমস্যা। সেভ মি ফ্রম দিস প্রবলেম অর্থাৎ আমাকে এই সমস্যা থেকে বাঁচান। কাল সকালে দেখা হবে। সি ইউ টুমরো মর্নিং। এখানে সি মানে দেখা, ইউ মানে তুমি, টুমরো মর্নিং মানে কাল সকাল। সি ইউ টুমরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। তুমি কি সেটা আবার বলতে পারো? ক্যান ইউ রিপিট দ্যাট? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, রিপিট মানে আবার বলতে, দ্যাট মানে সেটা। ক্যান ইউ রিপিট দ্যাট অর্থাৎ তুমি কি সেটা আবার বলতে পারো? আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। আমি এখনও খাইনি। আই হ্যাভেন্ট ইটেন ইয়েট। এখানে আই মানে আমি, নট ইটেন মানে খাইনি, ইয়েট মানে এখনও। আই হ্যাভেন্ট ইটেন ইয়েট অর্থাৎ আমি এখনও খাইনি।
আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য মার্কেট মানে বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। আমি পড়াশোনা করছি। আই অ্যাম স্টাডিং। এখানে আই মানে আমি, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডিং মানে পড়াশোনা করছি। আই অ্যাম স্টাডিং অর্থাৎ আমি পড়াশোনা করছি। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকা। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো। আমি কলকাতায় থাকি। আই লিভ ইন কলকাতা। এখানে আই মানে আমি, লিভ মানে থাকা, ইন কলকাতা মানে কলকাতায়। আই লিভ ইন কলকাতা অর্থাৎ আমি কলকাতায় থাকি।